নবদ্বীপের বামাকালী মাতা। খুব সুন্দর একটা ফ্রেম। অর্জুনের বিশ্বরূপ দর্শন করা এবারে রাশের সব থেকে কিউট মা পার্বতী আর মহাদেব। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু ফাইনালি চলে এলাম দাইহাট থেকে নবদ্বীপে। আর দাইহাটের রাশের যে শোভাযাত্রা সেটা কিন্তু দেখিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও সেই ভিডিওটা, মারাত্মক সুন্দর কিন্তু ছিল। আর এবার চলে এলাম আমি কিন্তু নবদ্বীপধাম স্টেশনে। দাইহাটে এই নিয়ে আমার 3 বছর এত ভিড় ছিল, অন্য বছরের তুলনায় 2 থেকে আড়াই গুণ ভিড় ছিল। তো যাই হোক, এবার কিন্তু আমি বেরোবো নবদ্বীপধাম স্টেশন থেকে, সারা রাত ধরে দেখাতে চলেছি আড়ং। তো আমি আছি আপাতত নবদ্বীপ নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই আড়ংয়ের ভিডিওটা শুরু করা যাক। 4 নম্বর বছর হচ্ছে এটা আমার। এসে পৌঁছালাম, এই যে এবার পরপর কিন্তু আড়ং দেখাবো। এটাই হচ্ছে বিখ্যাত নবদ্বীপের আড়ং। এইভাবে কিন্তু ঠাকুর ঘোরানো হয়। শ্রী শ্রী অকাল বোধন মাতা পুজো, এই যে দেখতে পাচ্ছ, বড়ালঘাট যুবশক্তি ক্লাব দ্বারা পরিচালিত এই পুজো, শ্রী শ্রী অকাল বোধন মাতা। সারা রাত ধরে এইভাবে বাজতে থাকে নবদ্বীপে তাসা আর ঢোল, আর সাথে ঘুরতে থাকে একের পর এক ঠাকুর, আর লাইন দিয়ে এইভাবে কিন্তু হতে থাকে আরো অসাধারণ এই নবদ্বীপ, সেই নবদ্বীপ যেটা কিনা বিখ্যাত রাসের জন্য। শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা দেখাচ্ছি, এই যে ঘোরানো হচ্ছে ঠাকুর, এটার জন্যই তো নবদ্বীপ বিখ্যাত, তাই না? নিউ স্টার ক্লাব দ্বারা পরিচালিত অন্নপূর্ণা মায়ের পুজো। সেই ঐতিহ্যবাহী নবদ্বীপ। অসাধারণ এই দৃশ্যগুলো দেখার জন্যই তো নবদ্বীপে আসা। এবার দেখাবো ছোট মাকে দেখাবো এবার। আর এখন কিন্তু মোটামুটি 12টা বাজতে গেছে। এই হচ্ছে ছোট মা, অসাধারণ সুন্দর মায়ের মুখখানা। এবার দেখাবো তারামা পুজো, গোবিন্দ দিঘির পরে তারামা পুজো, দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, প্রত্যেক বছর আসি, এবছরও আসছি। সারা রাত চলতে থাকবে, জুড়ে থাকো সেসব। আর এবার মানুষজনের চোখটা দেখার শুধুমাত্র ভোজটার সাথে পেতে থাকে, এটাই হচ্ছে এর চলন। এটা হচ্ছে শ্রী শ্রী কালী অন্নপূর্ণা মাতা। দেখো, কালী রূপে অন্নপূর্ণা মাতা। আসলে এই রাসে আসলে সব ঠাকুর দেখতে পাবে, আর বিশেষ করে নবদ্বীপ আসলে। এবার দেখাবো রাম সীতা মায়ের শ্রী শ্রী বামাকালী মাতা। শ্রী শ্রী বামাকালী মাতা, নবদ্বীপের বামাকালী মাতা, দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের মুখখানা। এই হচ্ছে রাম সীতা পাড়ার শ্রী শ্রী বামাকালী মাতা। এই হচ্ছে অন্নপূর্ণা মাতা বারোয়ারি।
আপনাকে দেখাচ্ছি, বিশাল হাইট মায়ের, মানে আমি নিচে থেকে পুরো ফ্রেম পাচ্ছি না। এই হচ্ছে ছোট বাজারে মহিষমর্দিনী মাতা, রণকালীতলার শ্রী শ্রী রণকালী মাতা দেখাতে পাচ্ছি। এই মা কিন্তু খুব জাগ্রত। এই যে দেখতে পাচ্ছ এখন নবদ্বীপের আড়ঙে বেরিয়েছে শ্রী শ্রী রণকালী মাতা, অসাধারণ মায়ের মুখখানা। শ্রী শ্রী দক্ষিণেশ্বরী মাতা পুজো, দক্ষিণেশ্বরের মায়ের আদলে কিন্তু এখানে জয় ভোলেনাথ ঘোরানো হচ্ছে। তারকনাথ পুজো কমিটির শ্রী শ্রী তারকনাথ পুজো, এটাই তো নবদ্বীপের ঐতিহ্য। জয় বাবা। নারায়ণের অনন্ত সজ্জা দেখতে পাচ্ছ। এখন কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন রোডে আছি আর এইভাবে হেঁটে যাচ্ছি। আমি একটা জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর মোটামুটি সারা রাত ধরে থাকতে চলেছি, তো অবশ্যই স্টেশনটা জুড়ে দেখো। এই পুরো রাস্তাটা হাঁটবো আর কি, নবদ্বীপ স্টেশন থেকে নেমে আমার নবদ্বীপ স্টেশন অবধি। রাজেশ্বরী গঙ্গা মাতা, অপরূপ, অসাধারণ, দারুণ লাগছে, অসাধারণ। এই দৃশ্য দেখার জন্যই নবদ্বীপ আসতে হবে। এবার দেখাবো এবারের রাশের সব থেকে কিউট মা পার্বতী আর মহাদেব। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সতীর দেবতা এক পুজো। এই যে দেখতে পাচ্ছ ভোলেনাথের কাঁধে কিন্তু সতী রয়েছে, দেখতে পাচ্ছি। এবার দেখাবো মহিষমর্দিনী মাতা। মহিষমর্দিনী মাতা দেখাতে চলেছি। এ হলো মহিষমর্দিনী মাতা দেখাচ্ছি। অপরূপ মায়ের চাহনি, অপরূপ। এই হচ্ছে মহিষমর্দিনী মাতা। কোথায় উঠে দেখাচ্ছি জানো? এই দেখো কোথায় উঠে দেখাচ্ছি, এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মহিষমর্দিনী মাতা। আর এগিয়ে যাবো, অর্জুনের বিশ্বরূপ দর্শন করাবো। এই হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। দেখো শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই জিনিসটাই তুলে তোলা। শ্রী পার্থ সারথী পূজা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু ঘুরে চলেছে নবদ্বীপের যে রাসের পরিক্রমা, অর্থাৎ যে আড়ং, সেটা কিন্তু এইভাবে এগিয়ে চলেছে। একের পর এক ঠাকুর কিন্তু এইভাবে ঘোরানো হচ্ছে।
পুজো টোটাল যেরকম খবর পেলাম। সুন্দর ভদ্রকালী মায়ের এখান দিয়ে পার করছি এখন, দেখতে পাচ্ছ ভদ্রকালী মাতা। আর এখানে দেখো ক্লাবটা এনেছিল ধামসা মাদল, কিন্তু সে তাসার আওয়াজে ধামসা মাদলের আওয়াজ আর শোনা যাচ্ছে না, তার মধ্যে এক কাকাতা ছ্যাপলাচ্ছে। যাই হোক, এইভাবে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে একের পর এক। আর এখন আপাতত আমি ছাড়া এখানে কেউ নেই, বন্ধুবান্ধব সব চলে গেল, আমি একা পড়ে রয়েছি। আড়াইটা বাজে। অসাধারণ দৃশ্য দেখাচ্ছি। এদিকে ভদ্রকালী মা রয়েছেন আর সামনে দিয়ে কিন্তু আসছে, এটা হচ্ছে এটা বলছি এটা গৌরাঙ্গিনী মাতা, তবে এটা হচ্ছে এক সেকেন্ড বলছি এটা কোন গৌরাঙ্গিনী মাতা আমি বলছি। তো যাই হোক, অসাধারণ লাগছে কিন্তু ফ্রেমটা দেখো জাস্ট নাইস, খুব সুন্দর, খুব সুন্দর একটা ফ্রেম। এগিয়ে চলেছেন গৌরাঙ্গিনী মাতা, পুরো শিবতলা ব্যানার্জি পাড়ার গৌরাঙ্গিনী মাতা এগিয়ে চলেছেন, আর পেছনে কিন্তু ভদ্রকালী মাতা। ভদ্রকালী মায়ের কাছে এসে কিন্তু সকলে এসে আর কি এখানটাতে তাসা বাজাবে, তারপরে যায় আর কি। তো এইটা আর কি এখানে এসে কিন্তু সবার জোশ বেড়ে যাবে ভদ্রকালী মায়ের সামনে এসে। তো আশা করছি নবদ্বীপের আড়ং তোমাদের ভালো লাগবে। আর আমার ঠিক পেছনে রয়েছে কিন্তু বড় শ্যামা আর মেজো শ্যামা, যাদের নিরঞ্জন কিন্তু প্রত্যেকবার আমি দেখাই। আগের বছর দুর্ঘটনা ঘটে গেছিলো বড় শ্যামার সাথে, যার জন্য দেখাতে পারিনি, তবে এবছর কিন্তু দেখাতে চলেছি। আর এখন কটা বাজে? এখন 3টেও বাজে না, কিন্তু তার মধ্যে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসছে। এখানে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বড় শ্যামা, দেখতে পেয়েছো কতটা সুন্দর
মা, এবং আমি দেখাবো তোমাদের সেই নিরঞ্জন। একমাত্র এই ব্যাকবেঞ্চার স্ট্রিট, এই দিব্যজ্যোতি, এই কিন্তু জেগে জেগে এই বড়শ্যামা নিরঞ্জন ইউটিউবে নিয়ে আসতো, এবং আমি প্রত্যেক বছরই কিন্তু নিয়ে আসি বড়শ্যামা নিরঞ্জন, এবং এবছরও আনতে চলেছি। তো অবশ্যই জুড়ে থেকো, এবং এখানে কোনো ইউটিউবার পাবে না, এই একমাত্র আমাকেই পাবে, কোনো চ্যানেলকেও পাবে না, কাউকে পাবে না, ঠিক আছে? তো চলো জুড়ে থেকো, নেক্সট ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে? দেখা হবে, টাটা।